প্রিয় দর্শক, এবারে শিক্ষা সংবাদ। তৃতীয় চতুর্থ শ্রেণীতে পড়ার সময় বিয়ে হয়ে যাওয়ার ঘটনা খুব বিচিত্র নয় নলসন্দা চরে। চরাঞ্চল বলে প্রশাসনের লোকজনের খুব একটা যাতায়াতও নেই সেখানে। আগের চেয়ে বাল্যবিবাহের হার কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। জামালপুরের শৈশবাড়ির নলসন্দা চর নিয়ে মনির হোসেনের তোলা ছবিতে মোস্তফা মল্লিকের 6 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ পঞ্চম পর্ব। শিশু বয়সে বিয়ে হয়ে যাওয়ায় প্রতি বছরই পাঠচক্র শেষ করতে পারে না চরের অনেক ছাত্রী। অল্প বয়সে মেয়েকে বিয়ের পিঁড়িতে বসানো এই মা বলছিলেন, বয়স হওয়ার আগেই মেয়ের বিয়ে দিয়ে অপরাধ করেছেন তিনি। ওটা তো ঠিক অনাইকা, তারপরে এমনি বয়স হয়েছিল না, কিন্তু মুসলমান বয়সছিল, এর নাকি বিয়ে দিয়ে হালাইছি। তখন তো অতটুকু বুঝছিলাম না। তোমার সঙ্গে ক্লাস 1-এ ভর্তি হয়েছে, তুমি এখন 7-এ পড়ো, কিন্তু তোমার বন্ধু যারা তারা লেখাপড়া করে না, এমন কি আছে? আছে। কেমন আছে, মানে সংখ্যা কেমন তাদের? তাদের এখন বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে 14 বছর। 14 বছর? তাদের বিয়ে হয়ে গেছে কবে? আরো 2 বছর 3 বছর আগে কতজনের বিয়ে হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে চরে খুব একটা উদ্যোগ নেই। শিক্ষকরা বলছেন এখনো বাল্যবিবাহের খবর আসে তাদের কাছে। পঞ্চম শ্রেণীতে উঠে কেউ কেউ ঝরে পড়ে যায়, 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ে। অনেকে পঞ্চম শ্রেণীতে অনেক মেয়েদের বিয়ে দিয়ে দেয় বাবা মা। এটা কেন দিয়ে দেয়? কেন? আর লেখাপড়া করার দরকার নেই তাই মনে করে। হ্যাঁ হ্যাঁ, হওয়া সচেতনতা। বাল্যবিবাহ এটা আমরা স্কুল থেকে বাল্যবিবাহ হতে দেই না, গার্জিয়ান ওই লেখাপড়া বাদ দিয়ে বিয়া দিতে এইটা করে। কিন্তু আমরা বাল্য বিবাহ রোধ করার জন্য এটা অভিভাবকদেরই তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত। বাল্যবিবাহ রোধে এইসব চরে বিশেষ প্রচারাভিযানের সুপারিশ করেছেন এখানকার শিক্ষক ও সচেতন অভিভাবকরা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, জামালপুর। এবারে রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সংবাদ।